আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইজা জাআতিস সাক্কা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শানু ইউগনিহি ওজুহু ইয়াওমাইযিন মুসফিরাহ দাহিকাতুম মুস্তাবসিরাহ ওয়া ওজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারাহ ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة সদাকাল্লাহুল আযীম। সম্মানিত দেশ বিদেশের দর্শক শ্রোতা মণ্ডলী, যাবতীয় প্রশংসা হামদ মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে প্রতিদিনের মতো আজও কোরআনের এই আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সূরা আবাসার আজকে 33 নম্বর আয়াত থেকে 42, অর্থাৎ এই সূরার শেষ পর্ব আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এর আগের যে আয়াতগুলো বর্ণনা করা হয়েছে 17 থেকে 32 পর্যন্ত, এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো তুলে ধরেছেন তা ছিল এই যে যারা কোরআন এবং পরকালীন জীবনকে অস্বীকার করে তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো প্রশ্ন উত্থাপন করেছেন যে তোমরা চিন্তা ভাবনা করে দেখো, তোমরা যারা কোরআনকে অস্বীকার করছো, পরকালীন জীবন, মৃত্যুর পরের জীবনে তোমাদেরকে উঠতে হবে, এই বিষয়টা অস্বীকার করো, মেনে নিতে চাও না, তারা এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে দেখো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছেন। প্রথমেই তাকে মানুষকে দেখতে বলেছে যে তুমি দেখো তোমাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে, কিভাবে তোমাকে সৃষ্টি করা হয়েছে। এই সৃষ্টি কৌশল থেকে শুরু করে আস্তে করে তোমাকে পৃথিবীতে নিয়ে আসা হয়েছে, তোমাকে লালন পালন করার জন্য যাবতীয় উপকরণ সামগ্রীকে দেওয়া হয়েছে। এই বিষয়গুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্যের লেখা নথিবদ্ধ করেছেন, মানুষের সামনে পথ খুলে দিয়েছেন, পৃথিবীতে আগমনের একটা পথ এবং পৃথিবীতে আসার পর কোন পথে চলবে সেই পথ। আল্লাহ রাব্বুল আলামিন এই পথগুলো নিয়ে আলোচনা করেছেন। তারপরে একটা সময় মানুষকে মৃত্যু দেওয়া হবে এবং এই মৃত্যু হচ্ছে মুমিনদের জন্য বিশেষত তোহফাতুল মুমিনিন মাউত, মুমিনদের জন্য মৃত্যু হচ্ছে উপহার স্বরূপ। তাহলে এই বিষয় সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন যে মৃত্যু দেওয়া হবে এবং কবরস্থ করা হবে। এই কবরটাও মানুষের জন্য সম্মানজনক। মানুষের লাশ যদি কাক পক্ষীতে টেনে হিঁচড়ে খায় সেটা অসম্মানজনক, পরিবেশের জন্য ক্ষতিকর। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়ে আলোচনা করেছেন। তারপরে আলোচনা করা হয়েছে মানুষের খাদ্য, মানুষের জন্য যে সমস্ত খাবারগুলো দেওয়া হয়েছে তার জন্যে যা প্রয়োজন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করা, জমিনের মধ্য থেকে চারাগাছ উৎপন্ন হওয়া, সেই চারাগাছে ফল দেওয়া, ফসল আকার ধারণ করে মানুষের খাবারের উপযোগী যাবতীয় বন্দোবস্ত করে দিয়েছেন। এই সমস্তগুলো দেখানোর পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার যে 33 নম্বর আয়াতে, ফাইজা জাআতিস সাক্কা, যখন ওই ধ্বংসধ্বনি খসে আসবে। তাহলে ধ্বংসধ্বনি আলোচনা হওয়ার আগে কয়েকটা বিষয় আলোচনা করা যেতে পারে। সেটা হচ্ছে এই যে সুন্দর পৃথিবী, এই সুন্দর পৃথিবী এরকম থাকবে না, একটা সময় পৃথিবী ধ্বংস হবে। যেদিন পৃথিবী ধ্বংস হবে সেই দিন সূর্যের আলো নিভে যাবে, মানুষ আর 5টা দিনের মতোই ব্যবসা বাণিজ্য নিজস্ব কাজে ব্যস্ত থাকবে এবং সেই দিন সূর্যের আলো নিভে যাবে আর নক্ষত্রগুলো সব খসে খসে পড়বে, পাহাড়গুলো ধুলির মতো উঠতে থাকবে, ভূমিকম্পে গোটা জমিন উদ্বেলিত হয়ে থাকবে, জিন এবং ইনসান পরস্পর ছুটাছুটি করবে সেই দিন এবং পশু পাখি একত্রিত হয়ে যাবে।
যে পশুগুলো একটা পশু আরেকটা পশুকে আক্রমণ করে ধরে খেয়ে নেয় তারা একত্রিত হয়ে যাবে এবং সমুদ্রের জলরাশি আগুনে পরিণত হবে। সেই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং সিংহায় প্রথম ফুঁক দেওয়া হবে, একটা বাতাস প্রবাহিত হবে এবং সব ধ্বংস হয়ে যাবে। এটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম সিংহায় ফুঁ দিবেন। শেষ হয়ে গেল পৃথিবী, মানুষ, জমিন, আসমান, আকাশ যা আছে সব শেষ। তারপর দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়া হবে। যখন দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়া হবে তারপরে পরে কিছু দৃশ্য ঘটবে। এই দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার সময়ের কথাটা এখানে বলা হচ্ছে যে ওই দিন ধ্বংসধ্বনি এসে পড়বে, মানে মহা ধ্বনি, ধ্বংসধ্বনি, যে ধ্বনি, যে আওয়াজে মানুষের কান যেন ঝালাফালা হয়ে যাবে, কানের শ্রবণ শক্তি নষ্ট হয়ে যাবে, এইরকম মহাধ্বনি, মহা আওয়াজ আসবে। এবং তারপরে কি হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের সূরা তাকবীরে আলোচনা করেছেন যে তখন সব আত্মাগুলোকে সম্মিলিত করা হবে, যে মানুষের বহু দিন আগে মানুষ মারা গেছে, তার আত্মাগুলোকে দেহে ফিরিয়ে দেওয়া হবে, দেহকে নতুন রূপ ধারণ করিয়ে তৈরি করা হবে, দেহকে আবার আত্মাগুলো ফিরিয়ে দেওয়া হবে। সেই দিন সম্পর্কে বলা হচ্ছে যে সেই দিন জীবন্ত যে কন্যাগুলোকে হত্যা করা হয়েছিল তাদেরকে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তোমাকে হত্যা করা হয়েছিল। সেই দিন হবে সেই এরকম যে আমল নামা সব খুলে দেওয়া হবে, আলামে ইল্লিন বা সিজ্জিনে যে আমল নামা লক্ষিত আছে সেগুলোকে উন্মুক্ত করে দেওয়া হবে, আকাশকে গুটিয়ে নেওয়া হবে। আকাশকে গুটিয়ে নেওয়ার অর্থ হচ্ছে যে যারা লন্ড্রিতে কাজ করে জামা কাপড় যেভাবে গুছিয়ে নেয় ওই রকম গুছিয়ে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন। জান্নাতকে নিকটবর্তী করা হবে এবং জাহান্নামকে উত্তপ্ত করা হবে। জাহান্নামকে উত্তপ্ত করার অর্থই হচ্ছে জাহান্নাম তো এমনি গরম, এমনিতে উত্তপ্ত করার অর্থ হচ্ছে সেখানে মানে ইন্ধন আরও দেওয়া হবে। আর ইন্ধন কী হবে? ইন্ধন হবে মানুষ এবং পাথর। তাহলে এই জাহান্নামকে সেই দিন উত্তপ্ত করা হবে, সেই দিনের কথা বলা হচ্ছে। আর সেই দিন যে যা আমল নিয়ে উপস্থিত হয়েছে সেই আমল সে দেখতে পাবে। এই দৃশ্য বর্ণনা করার পর আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানুষকে স্মরণ করাচ্ছেন যে কান ফাটা ধ্বনি আসবে এবং এই ধ্বনিতে যখন সব মানুষ হাসরের ময়দানে সমবেত হবে, সেই সমবেত হওয়ার দিনের দৃশ্য এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন। সেটা হচ্ছে এরকম যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন মানুষ পলায়ন করবে ভাইয়ের থেকে, ওয়া উম্মিহি ওয়া আবি, তার মাতা থেকে, তার পিতা থেকে, ওয়া সাহেবাতিহি ওয়া বানি, তার স্ত্রী এবং সন্তান হতে। সেই দিন হবে লেকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমাইজিন শানু ইগনি, সেই দিন তাদের রবের প্রত্যেকের হবে এমন গুরুতর অবস্থা, সেই দিন প্রত্যেকের হবে এরকম গুরুতর অবস্থা যা তাকে সম্পূর্ণরূপে ব্যস্ত রাখবে। মানে এমন একটা অবস্থা সেদিন তৈরি হবে যেদিন নিজ নিজ নিয়ে সবাই ব্যস্ত থাকবে। এখানে যে আলোচনাটা আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছেন যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন মানুষ পলায়ন করবে ভাই থেকে। তাহলে প্রথমেই ভাইয়ের আলোচনা করা হলো। আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রে প্রথম ভাইয়ের নামটা এখানে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, মা বাবার নাম পরবর্তীতে এসেছে। তাহলে ভাইয়ের নাম আগে দেওয়া হলো কেন? আমরা যেটুকু চিন্তা ভাবনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেটুকু জ্ঞান দিয়েছে তাতে আমার কাছে বিষয়টা এরকম মনে হয়েছে যে এ দুনিয়াতে যখন মানুষ বেঁচে থাকে, ভাই যত অপরাধ করে আসুক না কেন তাকে রক্ষা করার জন্য ভাই সব সময় পাশে দাঁড়িয়ে যায়। ভালো মন্দ চিন্তা ভাবনা সে পরে করে, কিন্তু আগে ভাইয়ের পাশে দাঁড়ায় যে ভাইয়ের উপরে যেন কোনো আঘাত না আসে, ভাইয়ের পক্ষ হয়ে দাঁড়ানো। এই কাজটা দুনিয়াতে মানুষ করে। এই কাজটাকেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ভাই তোমার অন্যায় জানার পরেও তোমার পাশে দাঁড়াতো, তোমার জন্য সব রকমের সাহায্য সহযোগিতার হাত বাড়াতো, সেই ভাই সেদিন তোমার কোনো কাজে আসবে না। শুধু কি ভাই, তারপরে বলা হচ্ছে যে উম্মিহি ওয়া আবি, তার মা কোনো কাজে আসবে না, তার বাবা কোনো কাজে আসবে না, তোর মা বাবা কাউকে সাহায্য করবে না। সেই রকম দিনের কথা বলা হচ্ছে। সেই দিন হবে কি ও সাহেবাতিহি ও বানি, সেদিন স্ত্রী এবং সন্তান কেউ কারো কোনো সাহায্যে আসবে না। সেই দিন নিজের বিষয় নিয়ে সবাই ব্যতিব্যস্ত থাকবে যে এই দিন আমি কি করে বাঁচব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন যে আমরা কিয়ামতের ময়দানে হাসরে যেদিন উঠব সেই দিনের অবস্থাটা কেমন হবে। আল্লাহ রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তার সেদিন সবাই নগ্ন পদে, খাড়া পায়ে, মানে খালি পায়ে এবং উলঙ্গ অবস্থায় তারা কিয়ামতের ময়দানে উঠবে। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জিত হয়ে আবার জিজ্ঞাসা করলেন যে সেই দিন কি মানুষ, এই মহিলারাও মানে উলঙ্গ অবস্থায় থাকবে? তা আল্লাহ নবী বললেন যে হ্যাঁ, তবে সেই দিন কেউ কারোর দিকে তাকানোর মতন অবস্থায় থাকবে না, কেউ কারোর দিকে তাকাবে না। এরকম হাদিসে বর্ণনায় আছে যে একজন মানুষ সে তার স্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করবে, বলবে যে দুনিয়াতে কি আমি তোমার সাথে খুব ভালো আচরণ করিনি? তখন বলবে যে হ্যাঁ করেছেন।
আপনি আমার সাথে খুবই সুন্দর আচরণ করেছেন, খুব সুন্দর জীবনযাপন করেছেন, এরকম বলবে। তারপর স্বামী স্ত্রীকে জিজ্ঞাসা করবে, বলবে যে আজকে আমার একটা নেকি প্রয়োজন, এই একটা নেকি যদি আমি পেয়ে যাই তাহলে আমি মহা বিপদ থেকে উদ্ধার পেয়ে যেতে পারবো, তুমি যদি আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করো। তখন স্ত্রী বলবে যে আজকের সেই দিন এমন একটা দিন, আমি নিজের চিন্তাতেই ব্যতিব্যস্ত আছি, না জানি আমারই নেকি কম পড়ে যায় কিনা, আমি আজ তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। খেয়াল করেন আলোচনার ধরনটা, যে যে মানুষের সাথে দুনিয়াতে আপনি সব থেকে ভালো ব্যবহার করেছেন, যে কিয়ামতেও সাক্ষী দিবে যে হ্যাঁ ভালো ব্যবহার করেছে আমার সাথে, সেই মানুষ আপনাকে কোনো রকমের সাহায্য করবে না, কোনো রকমের সাহায্য করবে না। তো যার সাথে আপনি খারাপ আচরণ করেছেন তার কথা বাদই দেন। তো এইরকম ঘটনা শুধু স্বামী স্ত্রীর ক্ষেত্রে ঘটবে তা নয়, পুত্র পিতার কাছে যাবে, মা সন্তানের কাছে যাবে, এইরকমভাবে একে 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 প্রত্যেকের সঙ্গে যার সঙ্গে দেখা হবে আত্মীয় স্বজন, কেউ কোনো উপকারে আসবে না, কেউ কোনো সাহায্যের হাত বাড়িয়ে দেবে না। সেই দিন সাফায়াতের একটাই ঠিকানা, একটাই স্থান, সেটা হচ্ছে যে আল্লাহ নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই মানুষগুলো কিয়ামতের ময়দানে বড় বড় নবী রসুলদের কাছে যাবেন, আদম আলাইহিস সালামের কাছে যাবেন, নূহ আলাইহিস সালামের কাছে যাবেন, মুসা আলাইহিস সালামের কাছে যাবেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন, ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন। তারা সবাই কোনো না কোনো কারণ দেখিয়ে তারা নিজের অক্ষমতা প্রকাশ করবে। আল্লাহ নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে পড়ে সিজদায় পড়ে উম্মতের জন্যে সাফায়াতের চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সেই দিন হুকুম দিবেন, ক্ষমতা দিবেন সাফায়াতের, সেই দিন তিনি এবং যার জন্যে সাফায়াত করার হুকুম দিবেন তার জন্যে এই ঘটনা ছাড়া, এই বিষয় ছাড়া আর অন্য কেউ সাহায্য প্রার্থী হবে না। আল্লাহ যাকে ক্ষমতা দিবেন সাহায্য করার, সুপারিশ করার এবং যার জন্যে সুপারিশ করার, তাই ছাড়া আর কেউ এই সুপারিশ সাফায়াত পাবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানের এই কঠিন দৃশ্যের কথা আমাদের সামনে বললেন। তাহলে এই যে কিয়ামতের দিনের বর্ণনাটা দেওয়া হলো, তাহলে প্রথমে দেওয়া হলো ভাইয়ের কথা, তারপরে দেওয়া হচ্ছে পিতার কথা, তারপরে মাতার কথা, মাতা পিতা, ভাই মাতা পিতা, স্ত্রী সন্তান, এদের সকলের বর্ণনা করা হচ্ছে। তাহলে এই বর্ণনাটা যে ধরনটা দেওয়া হয়েছে, এই পৃথিবীতে আত্মীয়তার দিক থেকে মানে যার জন্য যে সব থেকে বেশি করে, প্রথমত ভাইয়ের জন্য সাহায্য করে, তারপরে সাহায্যকারী হয় বাবা মা, তারপরে সাহায্যকারী হয় বাবা, তারপরে সাহায্যকারী হয় স্ত্রী, তারপরে সন্তান, স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, তারপরে হয় সন্তান। এই যে কম থেকে আস্তে 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 বেশি সাহায্যের দিকের সম্পর্কটা এখানে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন, সম্পর্কের রেসটা তুলে ধরলেন। কিন্তু দেখেন যে যারা আপনাকে এই দুনিয়াতে এত বেশি সাহায্য সহযোগিতা করেছে, আপনার পাশে দাঁড়িয়েছে, অসহায় অবস্থায় থাকবে। দুনিয়াতে কোনো মানুষ প্রকৃতপক্ষে অসহায় হয় না, হয় সে ভাইয়ের সাহায্য পায়, মা বাবার সাহায্য পায়, স্ত্রী স্বামীর সাহায্য পায়, স্বামী স্ত্রীর সাহায্য পায়, না হয় সন্তানের সাহায্য পায়, সন্তান পিতামাতার সাহায্য পায়, অথবা কোনো ক্ষেত্রে পিতামাতা সন্তানের সাহায্য পায়। আর কেউ যদি পৃথিবীতে সাহায্যকারী আপনার না হয়, পাশে না দাঁড়ায়, তাহলে দেশের লোক, গ্রামের লোক, না হয় রাষ্ট্র, না হয় সরকারও আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে সহযোগিতা করার চেষ্টা করে। কিন্তু কিয়ামতের ময়দানটা হচ্ছে এইরকম। অসহায় কাকে বলে, অসহায় কাকে বলে, এটা আসল অসহায়টা দেখা যাবে সেই কিয়ামতের দিনেই। এই দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিচ্ছেন, যে দিনটা কেমন হবে সূরা আল কিয়ামাতে বর্ণনা করা হয়েছে, যে ফায়জা বারিকাল বাসার, মানুষের দৃষ্টি সেদিন স্থির হয়ে যাবে, বিহ্বল হয়ে যাবে। কিয়ামতের এই দৃশ্য দেখার পর মানুষ আর চিন্তা ভাবনা করার কোনো অবকাশ থাকবে না, সে অবাক হয়ে চেয়ে থাকবে, তার চোখ যেন পাথর হয়ে গেছে, স্থির হয়ে গেছে। তাহলে স্থির দৃষ্টিতে সে তাকিয়ে থাকবে যে কি হচ্ছে এখন। তার আল্লাহ রাব্বুল আলামিনের এই ভয়ঙ্কর দৃশ্যের বর্ণনা সূরা আল কিয়ামাতে দেওয়া হয়েছে। ওয়া খাসাফাল কামার, চাঁদ আলোহীন হয়ে যাবে, চাঁদের কোনো আর আলো থাকবে না। অজুমিয়াস শামসু আল কামার, চাঁদ এবং সূর্য পরস্পর মিলে একাকার হয়ে যাবে। আর সেই দিন বলা হবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইজিন আইনাল মাফার, সেদিন মানুষ বলবে যে পালাবো কোথায়, কোথায় পালাবো। এমন একটা দৃশ্য তৈরি হয়ে যাবে, মানুষ সেদিন বলবে যে কোথায় পালাবো। সূরা রহমানের আলোচনা করা হয়েছে যে সেই দিনের কথা, যেদিন মানুষ পরস্পর ছুটাছুটি করবে, কিন্তু সেই ময়দান থেকে কোথাও পালানোর কোনো অবকাশ থাকবে না।
মানুষ অসহায়ের মতো হয়ে যাবে, অসহায় অবস্থায় এদিক ওদিক দৌড়ঝাঁপ করতে থাকবে, কেউ কারো কোনো সহযোগী হবে না। এই কথাটাই এখানে বলা হচ্ছে 37 নম্বর আয়াতে, যে লিকুল্লি ইমরিম মিন হুম এবং মাহিন সাহ নুই অগ্নি। সেদিন প্রত্যেকের অবস্থা এমন হবে যে নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত থাকবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিচ্ছেন যে ওজুহি ইয়াউমাইজিন মুসফেরা, সেদিন কিছু মানুষের মুখমণ্ডল হবে উদ্দীপ্ত, জ্বলবে। যে সেদিন কিছু মানুষের মুখমণ্ডল জ্বলতে থাকবে, উজ্জ্বল রূপ ধারণ করবে। তো এই প্রসঙ্গে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন যে সেই হাসরের ময়দানে সমস্ত নবীর উম্মত সেদিন থাকবে, আপনি আপনার নবীর উম্মতদেরকে কীভাবে চিনবেন? আল্লাহ নবী সেদিন বললেন যে মাঠ ভর্তি, ময়দান ভর্তি ঘোড়ার মধ্যে যদি একটা সাদা ঘোড়া থাকে, সেটাকে কি চিনতে বা জানতে বা পরিচয় পেতে কোনো অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে না। সুতরাং কিয়ামতের ময়দানে আমার উম্মতকে চেনার জন্যে তার মুখমণ্ডল হবে উজ্জ্বল, জ্বলজ্বল করবে। এই মুখমণ্ডল দেখেই আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনবেন তার উম্মতদেরকে। এই দৃশ্যের কথা বলা হচ্ছে, তাদের মুখমণ্ডল উজ্জ্বল হবে। আর কি হবে? দাহিকাতুম মুস্তাবসিরা, তারা থাকবে সহাস্য এবং প্রফুল্ল, হাসি মুখ থাকবে, প্রফুল্ল থাকবে, আনন্দচিত্ত থাকবে। তাহলে কিয়ামতের ময়দানে কিছু মানুষের মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা সদা হাস্যময় থাকবে, প্রফুল্ল থাকবে, খুশিতে থাকবে তারা। এই মানুষগুলো কারা? এই মানুষগুলো হচ্ছে তারাই যারা এই দুনিয়াতে আল্লাহকে ভয় করে জীবনযাপন করেছে, আল্লাহর হুকুম নিজের জীবনে মানার চেষ্টা করেছে এবং আল্লাহর হুকুম দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য সদা সর্বদা প্রচেষ্টা গ্রহণ করেছে। আল্লাহকে খুশি করার জন্যে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অর্থাৎ কালাম, কোরআন মাজিদের আইন বাস্তবায়নের জন্য সর্বদা প্রচেষ্টা গ্রহণ করেছে। তাহলে এই মানুষগুলো কিয়ামতের ময়দানে সেদিন উৎফুল্ল থাকবে, আনন্দিত থাকবে, তাদের মন হাসি খুশিতে ভরে থাকবে। তারপরে অপর দিকে বলা হচ্ছে ওয়াউজুহু ইয়াউমাইজিন আলাইহা গাবারা, এবং অনেক মুখমণ্ডল হবে সেদিন ধূলি ধূসরিত। সেদিন অনেকের মুখমণ্ডল হবে ধূলি ধূসরিত, মানে ধূলিময়, কালিমাময়। মানুষ যখন কোনো খারাপ খবর শুনে তখন তার মুখমণ্ডল এ দুনিয়াতেও দেখা যায়, তখন তার মুখমণ্ডল যেন ভার হয়ে যায়, মুখ মলিন হয়ে যায়, মুখ থেকে হাসি খুশি উড়ে যায়, তার মনে যেন কোনো ভারাক্রান্ত থাকে, সে হাসতে ভুলে যায়, ভারাক্রান্ত অবস্থায় থাকে। সেদিন মুখমণ্ডল দেখেই বোঝা যায়। সূরা রহমানেও এই বিষয়ে আলোচনা করা হয়েছে যে সেই দিন কিয়ামতের দিন মানুষের চেহারা দেখেই বোঝা যাবে যে সে অপরাধী না অপরাধী নয়, তার অপরাধ, সে পাপী না জান্নাতি না জাহান্নামী, এটা তার চেহারা দেখেই বোঝা যাবে। তারপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার হাকুহা কাতারা, সেদিন সেইগুলিকে আচ্ছন্ন করবে কালিমা, মানে তাদের মুখমণ্ডল কালিমাতে লিপ্ত হয়ে থাকবে। উলায়েকা হুমুল কাফারাতুল ফাজারা, এরা হচ্ছে তারাই যারা কাফির এবং পাপাচারী। কাফের এবং পাপাচারীদের মুখমণ্ডল সেদিন হবে কালিমা লিপ্ত, সেদিন তাদের মুখমণ্ডল হবে ধূলিধূসরিত, তাদের মুখমণ্ডলে কোনো রকমের খুশি থাকবে না, উজ্জ্বলতা থাকবে না। তাহলে এই কাফের পাপাচারীরা কারা? এই কাফের পাপাচারীরা হচ্ছে সেই লোক যারা কোরআনকে অস্বীকার করেছে এবং কোরআন পরকালীন জীবনকে অস্বীকার করেছে। আমাদের আলোচনাটা শুরু হয়েছিল যে সমস্ত মানুষগুলো কোরআন এবং পরকালীন জীবনকে অস্বীকার করে তাদের নিয়ে, তাদের সম্পর্কে বলতে গিয়ে বলা হয়েছিল যে তারা চিন্তাভাবনা করে দেখুক তাকে কিভাবে তৈরি করা হয়েছে, তার জন্মের ইতিহাস, জন্মের বৃত্তান্ত সম্পর্কে তাদেরকে বর্ণনা দেওয়া হয়েছে, তাদের খাদ্য সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে, তাদের জীবিকা বর্ণনা এসছে, তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমরা মৃত্যুর স্বাদ থেকে, মৃত্যুর দরজা থেকে তোমরা পলায়ন করতে পারবে না, তোমাদেরকে কবরে যেতে হবে, তোমাদেরকে আবার কিয়ামতের ময়দানে আমার সামনে হাজির হতে হবে। এই হাজির হওয়ার পর, হাজির হওয়ার যে দিন, সেই দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এখানে অনেক বর্ণনা দিলেন এবং সেই দিনটা হবে যেদিন মাথা থেকে 1 মাইল বা 2 মাইল উপরে সূর্য থাকবে। সেই দিন মানুষ ব্যস্ত হয়ে যাবে এবং মানুষ নিজের শরীরের ঘামে সে যেন হাবুডুবু খেতে থাকবে। এই ঘাম হবে মানুষের তার কর্মের অনুযায়ী, কারো হাঁটু পর্যন্ত থাকবে, কারো কোমর পর্যন্ত থাকবে, কারো বুক পর্যন্ত থাকবে, কারো নাক পর্যন্ত থাকবে, হাবুডুবু খেতে থাকবে, এরকম অবস্থা পর্যন্ত হয়ে যাবে। সেই দিনের সেই মহা সমস্যার দিনের কথা আলোচনা করা হচ্ছে। এই মানুষগুলো হচ্ছে পাপাচারী মানুষ, যারা সূর্যের আলোতে, সূর্যের তাপে যারা হাবুডুবু খেতে থাকবে, এই সব মানুষগুলো হচ্ছে পাপাচারী মানুষ। সেই দিন আল্লাহর নবী সাফাত করবেন, সুপারিশ করবেন আল্লাহর দরবারে, কিন্তু এই পাপিষ্ঠ পাপাচারী মানুষগুলো আল্লাহর নবীর সুপারিশ থেকে বঞ্চিত থাকবে।
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমলনামা তাদেরকে পড়তে দেবেন এবং আমলনামা যাদেরকে পড়তে দেওয়া হবে ডান হাতে সামনে থেকে তারা হাসি খুশি থাকবে, তাদের মুখমণ্ডল উজ্জ্বল হবে। অপরদিকে যে সমস্ত লোকগুলো আমলনামা পাবে বাম হাতে পিছন থেকে, সেই সমস্ত মানুষগুলো আমলনামা দেখেই সে বুঝতে পারবে যে আমাদের কী অবস্থা। তাহলে সেই দিন করুণ পরিস্থিতির কথা বর্ণনা করা হচ্ছে এই সূরার মধ্যে দিয়ে। এখানে যে সমস্ত মানুষগুলো পাপিষ্ঠ পাপাচারী, সারা জীবন পাপের সাথে লিপ্ত থেকেছে, তারা আল্লাহকে বিশ্বাস করেনি, কোরআনকে মান্যতা দেয়নি, পরকালীন জীবনকে স্বীকৃতি দেয়নি, বরং তারা এ দুনিয়ায় যতদিন বেঁচে থেকেছে নিজের খেয়াল খুশি মতন জীবনযাপন করেছে, মানুষের তৈরি করা আইন দিয়ে পরিবার চালিয়েছে, সমাজ চালিয়েছে, দেশ চালিয়েছে, রাষ্ট্র চালিয়েছে। যারা যে সমস্ত মানুষগুলো আল্লাহর বিধানকে পৃথিবীতে কায়েম করার জন্য লড়াই সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, মুভমেন্ট করেছে, তাদের পেছনে এই সমস্ত লোকগুলো লেগেছে, তাদেরকে বিপদে ফেলার জন্য সমস্ত চেষ্টা করেছে এবং আল্লাহর দিন যেন প্রতিষ্ঠিত না হয়, প্রতিষ্ঠিত হতে না পারে, তার জন্য সব রকমের প্রচেষ্টা তারা গ্রহণ করেছে। এই শ্রেণীর মানুষ, অথচ আল্লাহ রাব্বুল আলামিন চান তার এই দিনকে বিজয় লাভ করাতে। আল্লাহ রাব্বুল আলামিনের এটা ঘোষণা আছে সূরা সাফের যে ইউরিদুন আলী উৎফে নূর আল্লাহ বে আফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি আমার দিনকে প্রজ্বলিত করবই, এতে কাফেরদের মনে যত বিতৃষ্ণা জন্মাক না কেন আমি এই দিনকে বিজয় দান করবই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটা চেয়েছেন, আর এই কাফেররা ওটা চায়নি। কাফেররা চেয়েছে কি, আল্লাহর এই নূরকে মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে চেয়েছে। এই শ্রেণীর মানুষগুলো সম্পর্কে আলোচনা করা হচ্ছে, যারা দুনিয়াতে শিরক বিদআতে লিপ্ত থেকেছে, চুরি ডাকাতি ছিনতাই অন্যের সম্পদ হরণ ইত্যাদি যত রকমের পাপের কাজ হয় সব পাপের কাজগুলোতে তারা লিপ্ত থেকেছে। যারা নবীকে অবমাননা করেছে, নবীর দেখানো পথে যারা চলেনি, যারা মানুষের সাথে মুনাফিকি আচরণ করেছে, এই শ্রেণীর মানুষগুলো সম্পর্কে এখানে বলা হচ্ছে উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। তারাই কাফের এবং পাপাচারী। কাফের শব্দের অর্থ হচ্ছে অস্বীকারী, যারা স্বীকারই করে না, আল্লাহর বিধানকে স্বীকার করে না, নবীকে স্বীকার করে না, মৃত্যুর পর জীবনকে স্বীকার করে না, এই লোকগুলো হচ্ছে কাফের, যারা অস্বীকারী। আর পাপাচারী হচ্ছে তারা যারা আল্লাহর এই বিধানগুলোকে অস্বীকার করার সাথে সাথে শয়তানের বিধান মোতাবেক জীবন পরিচালনা করেছে, অর্থাৎ শয়তানি কাজে তারা অংশগ্রহণ করেছে, পাপের কাজে অংশগ্রহণ করেছে। এই পাপের কাজে অংশগ্রহণ করা লোকেরাই হচ্ছে পাপাচারী। পাপের কাজে যারা অংশগ্রহণ করেছে এই লোকগুলোই হচ্ছে পাপাচারী। তাদের ঠিকানা সম্পর্কে এখানে বলা হচ্ছে এরা তারা হাকুহা কাতারা, তাদের সেই দিন আচ্ছন্ন করে দেওয়া হবে কালি দিয়ে, মানে তাদের মুখমণ্ডল সব কালিমালিপ্ত হয়ে যাবে। সেই দিন তারা তাদের মুখ ধূসরিত হবে, উজুহি আমাইন আলাইহা গাবারা, তাদের মুখমণ্ডল ধুলি ধূসরিত হবে, তাদের মুখ মলিন হয়ে যাবে, কালো হয়ে যাবে। এরা সেই শ্রেণীর লোক যারা কাফের এবং পাপাচারী। তো সূরা আবাসার যে সমস্ত বিষয়গুলো আলোচনা করা হলো, সেই আলোচ্য বিষয়গুলোতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে তুলে ধরলেন যে মৃত্যুর আগের দৃশ্য, মানে কিয়ামতের সংগঠিত হওয়ার দৃশ্য, কিয়ামত সংগঠিত হওয়ার পর আখিরাতের দৃশ্য, মানুষকে যে তৈরি করা হলো, মানুষকে যে কিয়ামতের ময়দানে উঠতে হবে, এইটা ওঠা সহজ না মানুষকে এইভাবে তৈরি করা সহজ, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে তুলে ধরলেন যে তোমার নাই অবস্থা থেকে, অনস্তিত্ব থেকে তোমাকে অস্তিত্বে এনেছি, তাহলে তুমি দেখো তুমি ছিলে না এই পৃথিবীতে, তোমাকে নিয়ে এসেছি, তো আবার তুমি এই পৃথিবী থেকে বিদায় নেবে, আবার তোমাকে তৈরি করব। এটা কী এমন জটিল কাজ আমার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা জটিল কাজ নয়। আল্লাহ রাব্বুল আলামিনের সূরায় মানুষের সামনে বক্তব্য পেশ করেছেন। মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য পেশ করলেন যে তোমার চলার জন্য সহজ সরল পথ আমি দেখিয়ে দিয়েছি, এখন তুমি স্থির সিদ্ধান্ত নাও যে তুমি কৃতজ্ঞ বান্দা হবে না অকৃতজ্ঞ বান্দা হবে, তুমি ঈমান নিয়ে আসবে না ঈমান নিয়ে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে এই জিজ্ঞাসা পেশ করছেন। এই জিজ্ঞাসা পেশ করার সাথে সাথে আবারও কিয়ামতের আলোচনা তুলে ধরা হচ্ছে, যেখানে মা বাবা ভাই আত্মীয় স্বজন কেউ আপনাকে কোনো সাহায্য করবে না। সেই দিন হলো প্রকৃত অসহায় অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া যে হে মহান রব, যেদিন তোমার আরশের ছায়া তলা ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, সেই দিন তুমি আমাদেরকে দয়া করে অনুগ্রহ করে তোমার আরশের ছায়া তলে স্থান দিও। যেদিন নবীর সুপারিশ ছাড়া আর অন্য কারো সুপারিশ করার ক্ষমতা থাকবে না, হে মাবুদ তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ করার মধ্যে আমাদেরকে সামিল করে নিও। আমরা যেন নবীর সুপারিশ নিয়ে তোমার রহমত নিয়ে জান্নাতে যেতে পারি, সেই ব্যবস্থা তুমি আমাদের করে দিও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আমাদের আত্মীয় স্বজন, মা বাবা ভাই দাদা চাচা চাচি নানা নানি খারাপ বাবা, যারা যে অবস্থায় যেখান থেকে অনুষ্ঠান শুনছেন, যারা এই আলোচনায় অংশগ্রহণ করেছেন, শ্রোতা হিসাবে অংশগ্রহণ করেছেন, সকলের জন্য মহান আল্লাহর দরবারে আমরা দোয়া পেশ করি। তাদের
সাগিরা কাবিরা জাহেরা বাতেনা সমস্ত গুনাহকে মাফ করো। কিয়ামতের সেই কঠিন দিন তোমার সাহায্য ছাড়া আমরা এক পা হিলতে পারবো না, সেই দিনে তুমি আমাদেরকে সাহায্য করো। সেই দিন তুমি আমাদেরকে তোমার রহমত দিয়ে আবৃত রাখো, তোমার আরশের ছায়ার তলায় স্থান দাও। তোমার হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার ক্ষমতা আমাদের নেই, বরং তোমার রহমত দিয়ে আমাদেরকে জান্নাতের মেহমান বানাও। আমিন। ও আখিরি দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।